রাধে রাধে বন্ধুরা। কালকে আমি যেখান থেকে শেষ করেছি আজকে আবার সেখান থেকে শুরু করলাম বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখেছো কত সুন্দর কিউট কিউট একেবারে কুটি কুটি ওরা রান করে দৌড়ে চলে গেল। সে যে কি মজা লাগছিল দেখতে। বড়দের থেকে ছোটদের দেখতে বেশ মজা লাগে বন্ধুরা। বড়দেরকেও যে খারাপ লাগে সেটা বলছি না, বড়দেরকেও ভালো লাগে, কিন্তু ছোটরা দৌড়ালে তো যাক একটু দেখা যায়, আর বড়রা দৌড়ালে ওরে বাবারে মনে হয় কি ঝড়ের বেগে চলে যাচ্ছে, মানে ভেঙে ফেলছে সব। ওই যে দেখতে পাচ্ছ বাস। তো বড়রা যখন দৌড়াচ্ছিল ওরে বাপ রে বাপ ওই বাসে চলে যাচ্ছিল। তো যাক এখন ব্যাঙ লাফানো চলছিল দেখো। ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল বন্ধুরা। তো বেশ সারাদিনে অনেক মজা করেছি। এখন চলে এসেছি বাবাই মিষ্টির স্কুলে, উপরে এসেছি, উপর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ওদের স্কুলে না, সত্যি স্কুলটা বলছি না অনেক বড় অনেক বড়। তো এক্সিবিশন তৈরি করেছে, সেখানে একটু চলে এসেছি। তো এখানে এসে আমি কিন্তু ভিডিও করিনি, আমার মিষ্টি মা ভিডিও করেছিল। তো প্রতি বছর ওদের এরকম কালচারাল প্রোগ্রামের সময় না এক্সিবিশন হয়। তো সেই এক্সিবিশন দেখতে এসেছি। তো আমি একবার এসেছিলাম, তো অনেক বাবা অনেক তৈরি করে, সারা দুতলা একতলা দিয়ে, ওরে বাপরে বাপ এত দেখে দেখে আমার পাগল হয়ে যাই। এরকম আমার বাবাই ওখানে প্রজেক্ট করেছে, দেখেছো বায়োলজি প্রজেক্ট, এই দেখো কি সুন্দর যে করে বোঝাচ্ছিল বন্ধুরা। তো সেটা তোমাদেরকে করা হয়নি, কারণ আমি এখানে আসিনি। আমি যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল যে আমি বাবাইয়ের কাছে যাব যেতেই পারছিলাম না, কাজেই আমার বাবাইকে তোমাদেরকে দেখাতে পারিনি। কত সুন্দর বোঝাচ্ছিল ওই প্রজেক্টের ব্যাপারে আর কি। বায়োলজি প্রজেক্ট বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, আবার সবাই আবার যে যে প্রজেক্ট দেখছে আবার কেমন দেখলে সেই বিষয়ে আবার একটু বলে সাইন করে আসতে হচ্ছে আর কি। তো এতে বাচ্চাদের বেশ উৎসাহ বাড়ে, ভালো লাগে আর কি। তো অনেক প্রজেক্ট বন্ধুরা, অনেক প্রজেক্ট। তো আমি কিন্তু কিছু এখানে ভিডিও করিনি, সব ভিডিও করেছে আমার মিষ্টি মা ওর ফ্রেন্ডের সঙ্গে ঘুরে ঘুরে। ওই জন্য দেখো না কিছুই ভালো না, শুধু চলতে চলতেই করেছে আর কি। তো যাক যেটাই করেছে তোমাদেরকে একটু দেখাই, বাবাই মিষ্টির এক্সিবিশন, তাই না? তো চলো ঘুরে ঘুরে দেখি। আর এটা হচ্ছে দ্বীপ্র ছিল, আমাদের এখানে বাড়ি ছিল। এক ঝলক তোমরা দেখতে পারলে। তো শুধু ভিড় আর ভিড়, দেখো শুধু মাথা দেখবা এক্সিবিশনে এসে, শুধু মাথা আর মাথা। তো কত সুন্দর বাচ্চাদের কত ট্যালেন্ট, যার যেমন মানে বুদ্ধি সে সেইভাবে করে তৈরি করেছে দেখো। তো সব রকমের প্রজেক্ট আছে এখানে, হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি ফিজিক্স, মানে সব সব রকম, ম্যাথও আছে বন্ধুরা, মানে A to Z। তো আমার বাবাই করেছে বায়োলজি, আর মিষ্টি মাই সব কিছু করেনি। তো উনি ওনার বন্ধুদের সঙ্গে ঘুরে টুরে বেড়াচ্ছে। তো যাক এই দেখো, এই দেখো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। তো এটা হচ্ছে কি বলতো, এটা আমি খচ্চকে খেলারিতে দেখেছি, কালার্সে, হিন্দি কালার্সে একটা প্রোগ্রাম হয় খচ্চকে খেলারি, আমার কোন কোন বন্ধুরা দেখেছো জানিও। তো সেই খচ্চকে খেলারিতে দেখেছি এইরকম একটা জিনিসের গেম থাকে, কারেন্ট লাগানো থাকে, যখনই ওটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় টাস্ক লাগলেই মানে কারেন্টে শর্ট দেয়। সে ভীষণ ইন্টারেস্টিং গেম। তো চলে আসলাম এই যে আরেক জগতে বন্ধুরা। তো বেশ, শুধু যে স্টুডেন্ট আছে এরকম না, প্যারেন্টসগুলোও ঘুরে ঘুরে দেখছিল। তো এই যে চলে আসলাম আর এক জগতে, দেখো এখানেও সাজুগুজু ড্রয়িং জিনিস সব। তো এখানেও আমার বাবাইয়ের আছে প্রজেক্ট করা বন্ধুরা। এখানে আমার বাবাইয়ের একটা শিব ঠাকুর আছে, ওই শিব ঠাকুর তৈরি করা আছে এখানে একটা। তো কালারটা ভালো করে করতে পারিনি ব্যস্তর জন্য, ওই বায়োলজি প্রজেক্টে নিয়ে ব্যস্ত ছিল, ওই জন্য ঠাকুরটাকে আর কালার টালার ভালো করে করতে পারিনি বন্ধুরা। কত সুন্দর করেছে দেখো, আর এত বলছি না, এত হলে কোথায় দেখবো কি তুলবো, বাপ রে বাপ মাথা খারাপ হয়ে যায়। তো এই ঘরটা কত সুন্দর লাগছে দেখো, দারুণ করেছে না দেখো।
সুন্দর করেছে, দেখো কি অপরূপ করেছে, একদম মনে হচ্ছে সে আসল ঘর। সুন্দর করেছে। তো স্কুলে এসে আমি তো ভীষণ মজা করেছি বন্ধুরা। তো প্রথম দিন এসেছিলাম, প্রথম দিনের এই ভিডিও এই যে বন্ধুরা। আর দ্বিতীয় দিনও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, সেগুলোও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো দেখো এই যে একটা প্রজেক্ট, ওরা আবার যে যা বানিয়েছে আবার সামনে থেকে সেগুলো বিশ্লেষণ করে দিচ্ছে, কত সুন্দর। কেউ কিন্তু বাংলায় করছিল না, সবাই ইংলিশেই করছিল, যেহেতু ইংলিশ মিডিয়াম। তো সেই সব কথা তোমাদের শোনানো হয়নি, কারণ এখানে প্রচুর হিড়গিড় বিড়গিড় হচ্ছিল বাবারে, মানে এত ভিড়, মনে হচ্ছে হাট বসেছে, কথা ভালো মতন শোনা যাচ্ছিল না। তো তবুও আমার বাবাইটা একটু তোমাদেরকে ভালো করে শোনানো উচিত ছিল বন্ধুরা, তো আমার ভুল হয়ে গেছে, শোনানো হয়নি। তো যাক, এটা ছিল নিচে, ঠিক আছে। এতক্ষণ তোমরা উপরে দেখেছো, এখন এসেছি নিচে। তো উপর আর নিচটা তোমাদের সেইভাবে ভালো করে বোঝানো গেল না যে আমি এখন নিচে আসলাম। তো এইগুলো সব ড্রয়িং করেছে বাচ্চারা, দেখো কত সুন্দর, তাই না? দারুণ সুন্দর। এই দেখো মাটির পাত্র, কত সুন্দর ছবি এঁকেছে, দেখেছো যেরকম হয় না, সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো এইগুলো না স্মৃতির পাতায় ইউটিউবে রেখে দিলাম, যে আমার বাবাই মিষ্টির স্কুলের জীবনে কীরম ছিল, তাই না বলো বন্ধুরা? এগুলো স্মৃতি হয়ে থাকবে, তাই তো বলো? স্মৃতির পাতায় থাকবে, কারণ আমার বাবাই মিষ্টি এই স্কুলে আর এই 1 বছর পড়বে বন্ধুরা। কাজেই এই স্মৃতিটুকু না রাখলে চলে বলো বন্ধুরা? আমার বাবাই যখন 11-এ উঠবে তখন এই স্কুলে আর পড়াবো না বন্ধুরা। তো কাজেই এই স্মৃতিগুলো একেবারে খুব যত্ন করে ইউটিউবের পাতায় রেখে দিলাম বন্ধুরা। তো আমি তো মন ভরে দেখে রেখে দিলাম, তোমরা একটু মন ভরে দেখে নিও বন্ধুরা, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে দেব, সেটা আমার বাবাই মিষ্টি স্কুলে কেমন কি করলো সেই সব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তোমরা দেখার অপেক্ষায় থাকো। ভীষণ ভালো লাগবে তোমাদের, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার মা হিসাবে আমার তো ভালো লাগবেই বলো, ওই জন্য তোমাদের কেমন লাগলো তোমরাও জানাবে বন্ধুরা। তো কি বলো তো, বাচ্চা যেরমই হোক তবু বাবা মার কাছে প্রিয় থাকে বলো, ওই জন্য আমার বাচ্চারা যেহেতু করেছে আমার তো ভালো লাগবেই। আমি তো মা, আমি তো ভালো বলবোই, কিন্তু তোমরাও দেখে শুনে বিচার করে বলবে তোমাদেরও কেমন লাগলো, ঠিক আছে? বাড়িয়ে বলবে না, যদি ভালো লাগে তো ভালো বলবে বন্ধুরা, খারাপ লাগলে বলবে সেটাও বলবে। খারাপটাকে যদি খারাপ না বলো তাহলে বুঝবো কি করে জিনিসটা আমার খারাপ হয়েছে? তাহলে খারাপ জিনিসটাকে খারাপ না বললে জীবনে শেখাও যাবে না কিন্তু বন্ধুরা, দেখেছো কত সুন্দর বাচ্চাদের মাথায় যে বুদ্ধি, দেখো শোলা কেটে কেটে করেছে এই যে মানুষগুলো, দেখেছো দারুণ করেছে। কিন্তু আরও ভালো করে একটু ভিডিও করতে হতো বন্ধুরা, সেগুলো আর একটু ভালো করে তোমাদের করা হয়নি দেখো। তো যাক, যেরম আমার মিষ্টিমা করেছে সেরমই তোমাদের দেখালাম। তো স্কুলে গিয়ে না আমি 2 দিন গেছি পর পর, ভীষণ মজা পেয়েছি, ভীষণ মজা পেয়েছি। তো এইগুলো দেখার পরে তারপরে আবার প্রাইজ দেওয়ার কাজ চলবে বন্ধুরা, প্রাইজ দেবে সেখানে। আমার বাবাই আবার বাবাই তো পড়ে 9-এ, ওদের রান দিয়েছে 12-এর সঙ্গে, তারপর আবার একটা দুটো দিলে হয়, ওরে বাপ রে বাপ, মনে হয় কমপক্ষে 16 থেকে 20টা দিয়েছে একবারে রান করার জন্য। যদিও কম হয় 16টা হবে বন্ধুরা। তো যদি 9 আর 12 একসঙ্গে দেয় তাহলে কি 9রা কোনো দিন 12-এর সঙ্গে পারে বন্ধুরা? তাও পারে, যদি একটু কম দিত, যদি 10টা করেও দিত তাহলেও নয় হতো, অতগুলো করে দিলে কি পারা সম্ভব? তো আমার বাবাই নাম ছিল, বাবাই পারেনি বন্ধুরা, বাবাই দৌড়াতে চায়নি, বাবাই বলছিল শুনলাম যে না আমি করব না, ওদের সঙ্গে দৌড়ালে আমি জীবনেও পারবো না। তো স্যারেরাই জোর করে ওকে নামটা দিয়ে দিল। তো দৌড়েছিল, বাবাই চেষ্টা করেছিল কিন্তু পারিনি। এই দেখো এটা ছিল হিস্ট্রি প্রজেক্ট বোধহয়, বলো এই দেখো। তো যাক,
এখন হবে হচ্ছে প্রাইজ দেয়া। তো স্কুলটা তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। তো স্কুল থেকে মানে ঘরের ভিতর থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এই যে ওদের বাইরে সেই মাঠে এসেছি। আর বাবাই তো আজকে কোনো প্রাইজ পাবে না, বাবাই রানে নাম ছিল কিন্তু বাবাই তো পারেনি বন্ধুরা। কিন্তু আমার মিষ্টিমা পেরেছে। উইকেটে বল লাগানো একটা খেলায় মিষ্টিমা থার্ড হয়েছে। তো সেই প্রাইজ দেবে, তার জন্য আমরা এই মাঠে চলে আসলাম। এই মাঠে প্রাইজ দেয় না, সামনের মাঠেই মঞ্চে বসে প্রাইজ দেওয়া হয়, কিন্তু মঞ্চ এখনও তৈরি হচ্ছে বন্ধুরা কালকে প্রোগ্রামের জন্য। তার জন্য এই যে বাইরে যে মাঠে খেলাধুলা হয়েছিল এখানেই প্রাইজ দিচ্ছে। এই দেখো মিষ্টিমা প্রাইজ নিচ্ছে, দেখেছো? ও থার্ড হয়েছে ওই জন্য এই যে। তো থার্ড প্রাইজ এই দেখো কি দিচ্ছে, ব্যাডমিন্টন, বেশ সুন্দর র্যাকেট খেলা, তাই না? র্যাকেট খেলতে পারে, বেশ সুন্দর হয়েছে। তো যাক, এই যে প্রাইজ নিয়েছে, ভীষণ খুশি। এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে। তো মাস্ক বাবু খুলবে না মুখ থেকে, ঠিক আছে? তো যাক, ভালোই হয়েছে। তো বলছিলাম একটু খুলে দেখাতো। আর এত কথা, এত মানে গান টান বাজছিল, মাইক চলছিল, ওই জন্যই এখানে আমি ভয়েস দিলাম। আর স্কুলটা কত সুন্দর জায়গায়, ওই দেখো ট্রেন লাইনের পাশে ট্রেন যাচ্ছে দৌড়ে, বনগা চলে যাচ্ছে। স্কুলটা হচ্ছে মানে চাঁদপাড়ার প্রায় কাছাকাছি, ঠিক আছে, বনগা ছাড়িয়ে এসে। তো যাক, মিষ্টিমার প্রাইজটা তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তো প্রাইজ নিয়ে আজকে এখন চলে যাব বাড়ি। তো কালকে আবার তোমাদের দেখাবো স্কুলের প্রোগ্রামগুলো। তো কালকে আরও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে বন্ধুরা, তোমরা দেখবে। তো এই যে যাওয়ার আগে আবারও চলে আসলাম নিচেই তোমাদেরকে একটু দেখাতে। এই দেখো বাচ্চাগুলো কত সুন্দর বলে বলে দিচ্ছে বন্ধুরা। তো যাক, এখন চলে যাব বাড়ি। এই দেখো সন্ধ্যা হব হব অবস্থা হয়ে গেছে বন্ধুরা, স্কুলের বাইরে চলে এসেছি দেখো। তো যাই হোক, স্কুলের বাসে করে আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাবাই মিষ্টির সঙ্গে। তো এই যে চলে এসেছি প্রায় বনগা, বোধ হয়, হ্যাঁ এটা বনগা চলে এসেছি বন্ধুরা। স্কুল ছাড়িয়ে অনেকটা দূর এসে গেছি। তো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। রাধে রাধে, জয় রাধে।